নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আমরা এমন একটা পর্বে ঢুকতে চলেছি যেটাকে আবহবিদরা তাদের ভাষায় বলেন তাপপ্রবাহ, হিটওয়েভ। আজ থেকেই দক্ষিণবঙ্গের শুরুতে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং এই সপ্তাহটা শেষের দিকে তখন শুধু আর পশ্চিমাঞ্চলের জেলাগুলো নয়, তখন উপকূল লাগোয়া জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উপকূল লাগোয়া জেলাগুলোরও তো কোনো কোনো জায়গায় মানে হিটওয়েভ হতে পারে, অর্থাৎ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সেটা স্বাভাবিক যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা যে স্বাভাবিক তার থেকে 5 ডিগ্রি ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গর বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা। তার কারণ হিটওয়েভ। এতদিন আমরা গোটা মার্চ জুড়ে আমরা নানা রকম রঙের সতর্কতা শুনতে পাচ্ছিলাম, কখনো হলুদ সতর্কতা, কখনো কমলা সতর্কতা, এমনকি লাল সতর্কতাও দেওয়া হয়েছে, সেটা ঝড় বৃষ্টির কারণে। আপাতত এই আজ থেকে যদি বুধ, বৃহস্পতি, শুক্র অন্তত এই 3 দিন দেখি বাংলার কোথাও কোনো বৃষ্টি বাদলার, বাংলায় না দক্ষিণবঙ্গে বলবো, কারণ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি একটু হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এখন হলুদ সতর্কতা দেওয়া হচ্ছে, সেটা হিটওয়েভের জন্য। এই কারণেই যেহেতু তাপমাত্রা অনেক জায়গাতে 40 পেরিয়ে যাবে এবং বাঁকুড়া, পুরুলিয়া, পানাগড়ের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মানে জায়গাগুলোতে তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। মানে আজকে না হলেও বৃহস্পতিবার বা শুক্রবার বাঁকুড়া, পানাগড় বা পুরুলিয়ার তাপমাত্রা 41-42 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। আপাতত কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর তাপমাত্রা ওই 38 থেকে 39 ডিগ্রি ঘরে যেতে পারে, এরকম পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। গতকাল তাপমাত্রার মানে যে বৃদ্ধিটা সেটা খুব একটা বেশি ছিল না। গতকাল মোটামুটি 38-39 ডিগ্রির মধ্যে বেশিরভাগ জায়গা তাপমাত্রা ছিল, কিন্তু যেটুকু রেহাই সামান্য হলেও কালকে মিলেছিল, আজ কিন্তু সেটা আর পাওয়া যাবে না। পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা আবার 40-এর ঘরে পৌঁছে যাবে এবং কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তাপমাত্রা তো বাড়বেই, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, মানে প্যাচপ্যাচে গরম, এই দাপটটাও বাড়বে। এবং একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে রাতের তাপমাত্রা। দেখুন, যখন গ্রীষ্মের পূর্বাভাস প্রথম দেয়া হলো তখন আবহবিদরা বলেছিলেন যে শুধুমাত্র দিনের তাপমাত্রাই নয়, রাতের তাপমাত্রাও কিন্তু আমাদের অস্বস্তির, বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এবং রিসেন্ট পূর্বাভাসেও তাই বলা হয়েছে যে মিনিমাম টেম্পারেচার সেটাও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকারই সম্ভাবনা। এবং পূর্বাভাস মিলেই যাচ্ছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, থাকার কথা 25-26-এর আশপাশে। মানে রাতের তাপমাত্রা যদি এতটা বেড়ে যায়, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে দিনের বেলার যা অস্বস্তি সে তো রয়েছে, রাত্রেবেলা সবাই যখন একটু বাড়ি গিয়ে ঘুমোবেন সেই মানে তখনও একটা গুমোট গরম, একটা অস্বস্তিকর গরম। এই রাতের তাপমাত্রা কিন্তু আগামী দিনে আরও বাড়বে। মানে এপ্রিলের শুরুতেই প্রায় 29 ছুঁই। এটা বিশেষ করে উপকূলীয় অঞ্চল যেখানে জলীয় বাষ্প ঢুকবে, রাতে যদি একটু মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ, রাতে মানে ঘুমটাও কেড়ে নেবে আবহাওয়া। এখন আমরা কিন্তু সেদিকেই ক্রমশ যাচ্ছি। যার বাড়িতে এসি রয়েছে তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, কিন্তু এসি তো সব বাড়িতে নেই। ফলে রাতের ঘুমটা মানে দফারফা হওয়ার একটা বড়সড় আশঙ্কা আগামী দিনে থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কি? আবহবিদরা যেটা বলছেন যে শনিবার দিনের বেলাতেও এই একই রকম গরম থাকবে, কিন্তু বিকেলের পর থেকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শনিবার, রবিবার। এটা আপাতত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা মানে গোটা দিন ধরে ঝড় বৃষ্টি হবে এরকম একেবারেই নয়। দিনের বেলা অস্বস্তিকর গরম বা হিটওয়েভ হোয়াট এভার এটা থাকবে। বিকেলের পর জলীয় বাষ্প ঢুকলে বিকেলের পর কিছু কিছু জায়গায় কালবৈশাখী যেরকম হয়, মেঘ সৃষ্টি হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, স্থানীয়ভাবে বৃষ্টি, সেই সম্ভাবনা শনিবার থেকে তৈরি হবে। শনিবার, রবিবার, সোমবার এর মধ্যে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু তার আগে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবার গোটা দিন এই গরম সইতে হবে। তাপপ্রবাহ আবহবিদরা বলছেন রাস্তায় বেরোলে মাথা ঢেকে যাতে কোথাও রোদ না লাগে সেইভাবে বেরোন, না হলে, এবং প্রচুর পরিমাণে জল খান। খুব প্রয়োজন না হলে বয়স্করা এবং শিশুরা দুপুরবেলা ভর দুপুরে বাড়ি থেকে বেরোবেন না। এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র হিটস্ট্রোক থেকে মৃত্যু, এই ধরনের প্রাণহানি এড়াতে। সাবধানে থাকবেন। এবারে গরম কিন্তু কাঁদিয়ে ছাড়বে। আপাতত এইটুকুই পূর্বাভাস আবহবিদরা দিচ্ছেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।